না হয়? একটাই তো লিঙ্গ আছে বটে, শপথ বিধির অন্ধকারে সপাকে ফুটিয়ে দেয় তারে, চুরির কাছে সাহসী যা চোখে না হওয়া তো তুলে হাত বুকের চোখ মাথা ভেসে চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে। তবু বেঁচে আছি। ফুটপাতে টায়ার চালিয়ে ভাত ফুটে যে অর্থলগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পার্কের বেঞ্চে বসে থাকা উৎসুক নমনীকে বলি বেঁচে থাকো। সীতারাম নিয়ন্ত্রিত ঘরের অলঙ্কৃত দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরে ফেরা পার মাতালের অলঙ্গ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক আইশ্যাডো ফেসিয়াল, আমি পার্ক স্ট্রিট, আমি হাত কাটালে নেফিত জ্যোৎস্না নির্জনতম অশ্রু, আমি বৌঠা মীরা বনিলতা সেন, পুরুষার প্রেমিক ও চিরশত্রু, তবুও তাদেরই সবচেয়ে ভালোবাসি। পদপল্লবেরা চুমু খায়, তবু আমরা ওদের বহু মেয়ে সেবাদাসী। গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছিল গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর দলবে হয়েছি গর্বিনী। একাদশীতে নবজ দশমী বালিকা তৃষ্ণানাত ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি, সুতিকা গানে জ্বলে পুড়ে মরেছি। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পড়তে হয়েছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্গু দেখেছি। ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করতে ঘিরে উপদেশ নির্দিষ্ট কারণে না শিখে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভিতর আমি হেঁটে যাই আর জমে জমে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ির মেয়ে আছে? सखी चिरा भगिनी हम
কি হল